নমস্কার বন্ধুরা, অবিশ্বাস্য সত্য চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমরা সকলেই চাই আমাদের ঘরে লক্ষ্মী বিরাজ করুক এবং সমস্ত দেবতার আশীর্বাদ যেন আমাদের গৃহে থাকে, এবং আমরা এটাও চাই যে সমস্ত আর্থিক দুঃখ কষ্ট যেন আমাদের জীবন থেকে দূর হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, আমি আজ যেই ভিডিওটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপর ভিত্তি করে। সেটি হলো আমরা রান্নাঘরে যে ফ্রিজ ব্যবহার করি, সেই ফ্রিজের উপর কোন জিনিসটি রাখলে আমাদের সংসার থেকে নেতিবাচক শক্তি চলে যাবে এবং আর্থিক উন্নতি হবে, সেই সব বিষয় নিয়ে আমি আজ আলোচনা করতে চলেছি। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ রয়েছেন এবং যাতে সুস্থ থাকতে পারেন সেই কামনাই করি। তাহলে আসুন বন্ধুরা, আমার ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখুন এবং সংসারের উন্নতির কথা জেনে নিন। এটা অনেকেই জানে না, কিন্তু আপনারা জেনে নিয়ে আপনাদের সংসারের উন্নতির পথ খুলে দিন। হ্যাঁ বন্ধুরা, আমরা ভগবানকে যেমন নিত্য পূজা করি, সেরকমই নিত্য পূজা আপনারা করুন, ভগবানের আশীর্বাদ লাভ করবেন। আর ফ্রিজের উপর কোন কোন জিনিসগুলি রাখলে শুভ, সেটা আমি আজ জানিয়ে দিচ্ছি। আসুন তাহলে আমরা সেই কথাগুলি শুরু করি। সেটি হলো, ফ্রিজ যেন রান্নাঘরের মধ্যেই থাকে। এরকম কোনো ফ্রিজ যেটি রান্নাঘরে আছে, সেই ফ্রিজের উপরে একটি সবুজ সতেজ গাছ বসিয়ে রাখবেন। হ্যাঁ বন্ধুরা, যে কোনো একটা কোনো ছোট পাত্রের মধ্যে বা ছোট টবের মধ্যে আপনারা সবুজ একটি গাছ বসিয়ে রাখবেন। আমি গাছটির নামও বলে দিচ্ছি, সেটা হলো মানি প্ল্যান্ট গাছ। হ্যাঁ বন্ধুরা, এই গাছটি আপনারা ঘরের যে কোনো জায়গায় বসাতে পারেন। এটি রোদেও হয়, আবার কোনো ছায়াযুক্ত এলাকাতেও গাছটি হবে। এই গাছটা আপনারা বসাবেন। এটি সংসারের পক্ষে খুবই ভালো একটি গাছ। এছাড়াও অন্যান্য গাছও বসাতে পারেন, কিন্তু মানি প্ল্যান্ট গাছটি খুবই শুভ, তাই এই গাছটার দিকে একটু নজর দেবেন। এবার আমি আসি দ্বিতীয় যেই জিনিসটি ফ্রিজের উপর বসাবেন, সেটি হলো একটি কাঁচের বাটি নেবেন। হ্যাঁ বন্ধুরা, কোনো স্টিলের নয় বা অন্য কোনো প্লাস্টিকেরও নয়, একটি কাঁচের বাটি নেবেন। তার মধ্যে আতপ চাল এক বাটি রেখে দেবেন এবং সেটি যেন নিখুঁত হয়, তার মধ্যে কোনো পোকা ধরা যেন না থাকে বা চালে যেন কোনো রকম নোংরা না থাকে, সেরকম এক বাটি চাল আপনারা ফ্রিজের উপর রেখে দেবেন। মানে মানি প্ল্যান্ট গাছের পাশেই আপনারা সেই চালটি রেখে দিলেন। এরপরে আমি পরবর্তী যেই জিনিসটি রাখবেন সেটির কথায় আসি। সেটি হলো, আপনারা একটি পাত্রের মধ্যে নুন রেখে দেবেন। সেটা সন্দক লবণ হোক বা অন্য কোনো লবণ, কিন্তু আপনারা এই জিনিসটি করবেন কারণ নুন হচ্ছে বাড়ির একটি শুভ জিনিস। এই নুন বাড়ির নেতিবাচক শক্তি দূর করে। নুনের আর একটি আমি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, সেটি হলো, আপনারা প্রত্যেক দিন যখন ঘর মুছবেন, তখন ঘরের মোছার জলের মধ্যে নুন একটু ফেলে দেবেন। তারপর সেই জলটি দিয়ে গোটা ঘর বাড়ি মুছবেন
এর ফলে নেতিবাচক শক্তি দূরে চলে যায়। এটা এই ভিডিওর ছোট্ট একটি টিপস ছিল। হ্যাঁ বন্ধুরা, এছাড়াও জেনে নিন কোনো বৃহস্পতিবারে আপনারা এই নুন দিয়ে ঘর মোছার ব্যাপারটা করবেন না, কারণ বৃহস্পতিবার লক্ষ্মীর বার। সেই দিন বাদ দিয়ে আপনারা অন্যান্য যে কোনো দিন ওরকমভাবে মুছতে পারেন। এটি সংসারের পক্ষে শুভ। হ্যাঁ বন্ধুরা, মানি প্ল্যান্ট গাছ হলো, তারপর আতপ চাল এবং নুনের কথাও আমি বললাম। এর পরবর্তী জিনিসটি হচ্ছে একটি পাতিলেবু। হ্যাঁ বন্ধুরা, এই পাতিলেবু বাড়ির সমস্ত নজর দোষ কাটিয়ে দেবে। এই জিনিসটি আপনারা ফ্রিজের উপর রেখে দিন, তাহলে দেখবেন আপনাদের সংসারের উন্নতি হবে, প্লাস নেতিবাচক শক্তি দূরে চলে যাবে এবং সমস্ত কিছু কুদৃষ্টি থেকে আপনার সংসার উদ্ধার থাকবে। হ্যাঁ বন্ধুরা, এই 4টি জিনিস আপনারা ফ্রিজের উপর রেখে দিয়ে পরীক্ষা করতেই পারেন। দেখবেন আপনারা 100% সফল হবেন। এছাড়াও আপনারা দেবদেবীর উপর আস্থা রাখুন, বিশ্বাস রাখুন। ওনারা আমাদের সব সময় পাশে আছেন। ওনারা ছাড়া আমাদের কোনো গতি নেই। ঈশ্বরের আশীর্বাদে সমস্ত কিছু শুভ হোক, আমি এই কামনাই করি। তবে আর একটি দিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, লেবু যেটি রাখছেন সেটি যখন পচে যাবে সেই জিনিসটি কিন্তু আপনারা ফ্রিজের উপর থেকে সরিয়ে দেবেন, কেননা পচা লেবু আপনারা রাখবেন না, সেটা সংসারের পক্ষে আরও ক্ষতি হতে পারে। সেই জন্য লেবুটা আপনারা বদলে নেবেন। হ্যাঁ বন্ধুরা, এরকম নানা রকম অজানা তথ্য জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে জুড়ে থাকুন। ঈশ্বরের কৃপায় ভালো থাকুন। ধন্যবাদ।